আচ্ছা, এখন আমরা এখানে 7-এর গ নম্বর অঙ্কটা করি। হ্যাঁ, গ নম্বর অঙ্ক তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্স এবং ওয়াই মান বের করতে হবে, এক্স এবং ওয়াই মান বের করতে হবে। তো সামনে ক্রমিক জোড়ের প্রথম কাজ কি? ক্রমিক সাজানো, ক্রমিক সাজানো। এখানে 1 নম্বর ক্রমিকে কি আছে? এই যে 6x - y আছে, আর এখানে 1 নম্বর ক্রমিকের সাথে 1 নম্বর ক্রমিক যাবে, 1 নম্বর ক্রমিকের সাথে এই পাশের 1 নম্বর ক্রমিক যাবে, আর এই পাশের 2 নম্বর ক্রমিকের সাথে এই পাশের 2 নম্বর ক্রমিক যাবে। তো এই পাশে আমাদের এই পাশে 2 নম্বর ক্রমিকে কি আছে? 13। আমাদের এই পাশে 2 নম্বর ক্রমিকে কি আছে? 3x + 2y। হ্যাঁ, তাহলে আমরা এই ক্রমিক সাজাইনি। প্রথম কাজ হচ্ছে ক্রমিক সাজানো। তাহলে আমরা এখানে 7-এর গ, 7-এর গ প্রথম কাজ কি? আমাদের ক্রমিক জোড়ের প্রথম কাজ ক্রমিক সাজানো, ক্রমিক সাজানো। তাহলে আমরা ক্রমিক সাজাইনি। প্রথম কাজ হচ্ছে ক্রমিক সাজানো। দেখো আমাদের প্রথম ক্রমিক এই পাশে লেফট সাইডের প্রথম ক্রমিক হচ্ছে 6x - y আর সমান সমান দিয়ে এই পাশের প্রথম ক্রমিককে 1 নম্বর ক্রমিকে 1। হ্যাঁ, তাহলে এই যে 1, এটাকে আর কোনো কাজ করা যাচ্ছে না, তাহলে এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিতে পারি। 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এখন আমরা এই বাড়ি এসেছিলাম, কিন্তু এই যে এখান থেকে কোথায় গেছিলাম? এই পাশে চলে এসেছিলাম। এখন এই পাশ থেকে এখানে যাব। হ্যাঁ, রিটার্ন যাব। তাহলে এই যে এখানে 3x কে লিখে নিই, 3x + 2y সমান সমান কে যাচ্ছে? এখান থেকে 2 নম্বর ক্রমিকে কে আছে? 13। তাহলে এই যে 13। তাহলে এটাতেও তো আর কিছু করা যাচ্ছে না, তাহলে আমরা এটাকেও 2 নম্বর সমীকরণ দিয়ে দিতে পারি। হ্যাঁ, তাহলে দেখো তুমি 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ। আমাদের টার্গেট হচ্ছে এক্স এবং ওয়াই এর মান বের করা, এক্স এবং ওয়াই এর মান বের করা। তা আমরা প্রথমে কার মান বের করব? আমাদেরই সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, আমরা প্রথমে যদি এক্স এর মান বের করতে চাই, তাহলে এক্স এর গায়ে আমরা হাত দেব না, ঠিক আছে? আমরা ওয়াই কে তাহলে কেটে ফেলবো, ওয়াই কে কেটে ফেলবো। আর কাটার নিয়ম কি? ভিন্ন চিহ্ন হইতে হবে। কাটার নিয়ম কি? ভিন্ন চিহ্ন হইতে হবে, একই জিনিস হইতে হবে। ভিন্ন চিহ্ন হইতে হবে, একই জিনিস হইতে হবে। মনে থাকবে তো? কাটার নিয়ম কি? ভিন্ন চিহ্ন একই জিনিস, ভিন্ন চিহ্ন একই জিনিস। তো এখানে চিহ্ন আমরা ভিন্ন পাইছি, সমস্যা নেই, কিন্তু একই জিনিস নাই। এখানে আছে 2y আছে আর এখানে একটা y আছে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের একটা 2 দরকার, এখানে একটা 2 দরকার। তাহলে আমরা যদি 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করে দিই, তাহলে এই যে 2টা এখানে এসে বসবে নি গুণ করলে। হ্যাঁ, 1 নম্বর সমীকরণকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে আমরা এখানে 2 পাচ্ছি। তাহলে আমাদের শুধুমাত্র 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করলে আমরা ওয়াইটা একদম সেম পাচ্ছি, তখন আমরা কাটাকাটি করতে পারবো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1 নং সমীকরণ, করণকে কত দ্বারা? 2 দ্বারা গুণ। প্রথমে গুণ করব আমরা, তারপরে না যোগ করব? প্রথমে গুণ করব, তারপরে যোগ করব। তাহলে গুণ করে যোগ এই যে করি। হ্যাঁ, তাহলে আমাদের হয়ে গেল। এখানে যা যা বলি সেই কাজটা করি আমরা। আমরা বলেছিলাম যে কত নম্বর সমীকরণকে? 1 নম্বর সমীকরণ। তো 1 নম্বরটা কই আমাদের? এই না, 1 নম্বর সমীকরণ। আর সমীকরণে যখন বলা হয় গুণ করব, তখন উভয় পাশে গুণ করা লাগে, এ পাশ সবাইকেই গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখি, এইটাকে গুণ করে নিই, 1 নম্বর সমীকরণকে গুণ করে নিই। তাহলে এখানে 6 দুগুণী কত হবে? 6 দুগুণ আমরা 2 দ্বারা গুণ করব বলেছি। তাহলে এখানে সংখ্যা আছে, তাহলে 2 দ্বারা গুণ করব। তো 6 দিয়ে, 6 কে যদি 2 দিয়ে গুণ করি 12 হবে। তাহলে কত হবে? 2 12 এক্স। হ্যাঁ, আর মাইনাস এই ওয়াই কে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে কত হবে? 2y হবে না? 2y সমান সমান এই 1 কে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে 2 অক্ষে 2। হ্যাঁ, 1 এর সাথে যে গুণ করব তা সেইটাই হবে। তাহলে 2 অক্ষে 2, বোঝা যাচ্ছে তো? এখন এটা গেল। এখন আমরা 2 নম্বর সমীকরণ কিছুই করবো বলিনি, তাহলে 2 নম্বর সমীকরণ এখানে বসাই দিই। হ্যাঁ, তাহলে আচ্ছা, এখানে আমাদের একটুখানি মিস্টেক গেছে। আমরা এখানে আর একটু বলে দিতে হতো, সেটা হচ্ছে যে 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করে 1 ও 2 যোগ করি, 1 ও 2 যোগ করি, 1 ও 2 যোগ গুণ করে 1 ও 2
কি করব, এই যে যোগ করি, হ্যাঁ এই যে এখন 1 আর 2 যোগ করছি, এই যে 1 বসানো হয়ে গেছে, এখন 2 বসাচ্ছি। 2 আমাদের কি আছে এখানে 3x আর প্লাস 2y সমান সমান 13। হ্যাঁ কথার সাথে মিলেছে, কথার সাথে মিলেছে না? আমরা বলেছিলাম যে 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করব, এই যে গুণ করে 2 দ্বারা গুণ করে 1 ও 2 কি করব, যোগ করব। এই যে 1 আর 2 যোগ করছি, 1 আর 2 যোগ করে দিচ্ছি। তাহলে এখন দেখো তিনি এখানে কি, এখানে তো ভিন্ন চিহ্ন এমনি আছে, হ্যাঁ একটা প্লাস একটা মাইনাস একই জিনিস, তাহলে কি হয়ে যাবে কাটা। তাহলে আমাদের এখানে থাকছে কি, কি উঠাই নিই আমরা, এখানে আছে 12x, এখানে কত আছে প্রথমে 12x, 12x আর এর আগে কি চিহ্ন প্লাস, তাহলে আমাদের এখানে 3x আর এপাশে এটা কাটা গেছে, এখন সমান সমান দিয়ে এপাশে কি কি আছে, এপাশে আছে আছে আমাদের ওই যে এটা একবার যোগ করে দিই আমরা, হ্যাঁ 13 আর 2 কত হবে 15, ঠিক আছে না? তাহলে এখন দেখো মাঝখানে সমান সমান পড়ে গেছে, তাহলে আমরা কি দেবো, বা দেবো। তাহলে এখন দেখো দিন এখানে 12টা x আর এখানে হচ্ছে 3টা x, তাহলে কত হবে 15x হবে, 12 আর 3 15 না, তাহলে 15x হবে, হ্যাঁ 15x সমান সমান এর পাশে পাইছি 15। হ্যাঁ এখন আমরা বলেছিলাম যার মান বের করবো তাকে একা করে ফেলবো, তাহলে এই যে এর সাথে কি রয়েছে পাঠাই দেবো পাশে, হ্যাঁ তাহলে আমরা এখানে x সমান সমান এর পাশে 15 বসাই নিই, আর এই 15 যাবে এর পাশে, তাহলে ভাগে যাচ্ছে 15, হ্যাঁ তাহলে কি কেটে গেল না? তাহলে বড় দিন এখন কত থাকে 1 থাকে, হ্যাঁ হ্যাঁ কত থাকে 1 থাকে। কি জন্য ভাগ করার সময় আমরা কি করি, 15 মধ্যে কয়বার যায়, 15কে 15 একবার যায়, 15কে 15। তাহলে আমরা কি পাইলাম, x এর মান পাইলাম হচ্ছে যে x এর মান 1 পাইলাম, x এর মান 1 পাই। এটা বোঝা গেছে তো? যদি আমি 2কে 2 দ্বারা ভাগ করি, 2কে 2 দ্বারা ভাগ করি, তাহলে 2 2 এর মধ্যে কয়বার যায়, 2 কে 2, এটা 1 পাইছি, হ্যাঁ তাহলে এটা অংশটা বোঝা গেছে। এখন আমরা কার মান বার করি, x এর মান বার হয়ে গেছে আমাদের, এখন আমাদের কিসের মান দরকার, y এর মান দরকার। তাই আমি বলছিলাম যে কোনো সমীকরণে বসাই দিলেই y মান পেয়ে যাবো। কয় নম্বর সমীকরণে বসাবো বলো, এখন 2 নম্বর সমীকরণ বসাই দিই, হ্যাঁ 2 নম্বর সমীকরণ বসাই দেখি বাড়বে কিনা। হ্যাঁ আগে তো 1 নম্বরে বসাইছিলাম, আমি বলেছিলাম যে কোনো সমীকরণে বসাতে হবে, তাহলে আমরা দেখি কি হয়। এই জায়গা থেকে শুরু করি, তাহলে এখানে আমরা 1 নম্বর সমীকরণটা করি, 2 নম্বর সমীকরণ হচ্ছে আমাদের এই 3x প্লাস 2y সমান সমান কত 13। হ্যাঁ এবার আমরা কি করবো, x এর মান বসাবো, তাহলে আমাদের এখানে কি দিতে হবে, 1 নং এর x এর মান বসায়, হ্যাঁ x এর মান বসায়, 2 নম্বরে দিচ্ছি আমরা, হ্যাঁ 2 নং সমীকরণে x এর মান বসাই। আচ্ছা 2 নং সমীকরণে x এর মান বসাই, তাহলে x যেখানে যেখানে সেখানে আমাদের x এর মান কত পাইছি 1, তাহলে এই যে 3 এর সাথে যদি আমরা 1 গুণ অবস্থায় আছে, এই 3 এর সাথে কি আছে x, হ্যাঁ তাহলে আমরা 3 ডট এই যে গুণ চিহ্ন দিচ্ছি, কিন্তু এটা গুণ চিহ্ন, হ্যাঁ 1 যোগ এখানে তো 2y সমান সমান 13। তাহলে এখন দেখো 3 অক্ষে কত হয় 3ই হবে, তাহলে 3 অক্ষে 3, এক লাইন বেশি করা লাগছে, প্লাস 2y। তাহলে এখন আমাদের আমি বলেছিলাম যার মান বের করে তাকে একা করা লাগতো আমাদের, হ্যাঁ তাহলে প্রথমে সংখ্যাটাকে অবশ্যই পাঠাই দিই, হ্যাঁ সংখ্যাটাকে প্রথমে অবশ্যই পাঠাই, তাহলে কত হবে, এই পাশে থাকবেন হচ্ছে 2y, এই পাশে থাকবেন 2y, আর এইগুলো সব আমাদের বা দিতে হবে, হ্যাঁ বা এই পাশে থাকছে আমাদের 2y সমান সমান এখানে আছে 13, আর এই পাশে গেল, এটি যোগ থেকে গেল ওই পাশে, হ্যাঁ তাহলে মাইনাস হবে, মাইনাস কত হবে 3। তাহলে আমরা কত পাচ্ছি, এটা বিয়োগ করে আসি আগে, হ্যাঁ তাহলে বা 2y সমান সমান এখানে থাকছে আসছে আমাদের 10, তাই তো 13 থেকে 3 বাদ দিলে 10 থাকে। এখন এই যে y কে আমরা একা করতে পারছি, তাহলে y সমান সমান কত হচ্ছে, y সমান সমান এই 2 কে পার করে দিলাম, এই যে 2 কে পার করে দিলাম, 2 গুণ ছিল ভাগে গেছে, হ্যাঁ তাহলে এই হচ্ছে যে কত পড়া 2 কে 2 আর 5 দুগুণ 10, তাহলে অতএব y এর মান কত পেলাম আমরা, y এর মান পেলাম হচ্ছে যে
5। তাহলে এই যে আমরা দুটো মানই পেয়ে গেছি, এক্স এর মান 1, ওয়াই এর মান 5। এটা হচ্ছে আমাদের অঙ্ক। এমনি ক্রমিক জোড়ের অঙ্ক কঠিন লাগছে? হ্যাঁ, সহজ আছে না? এবারে যে উদাহরণের একটা অঙ্ক আছে, উদাহরণ নয়, যে কাজের একটা অঙ্ক আছে, একটুখানি পেজ উল্টাও।